নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা সুন্দর টিফিন বানাবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটি দেখে থাকো। প্রথমে এই গাজর নিয়েছি, আমি ছেলে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে ছেলে নেব, ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে এই যে এইরকম হবে, পুরোটাই এইভাবে করে নেব। এবার ধনেপাতাটাকে কুচিয়ে নেব, একদম কুচি কুচি করে নেব। যেভাবে আমি গাজরটাকে কুচি কুচি করেছি সেভাবেই করে নেব। লঙ্কাটাকে কুচি কুচি করে নেব, একটা লঙ্কা নিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে নেব। তারপরে করে সব আবার আমাদেরকে দেখিয়ে নেব কিভাবে করেছি। এই যে অর্ধেক টমেটোর মুখটা একটু ফেলে দিয়ে দেবো, দিয়ে এবার আবারও এটাকে একদম কুচি কুচি করে নেব। এটা কিন্তু খুব সুন্দর কিন্তু কুচি কুচি হয়। তোমরা ভেবো না যে, যারা কাটো না দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারা ভেবো না যে হয় না, খুব সুন্দর হয়। আমি তো আজ 7-8 বছর হয়ে গেছে আমি এভাবেই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি। কালকের ভাত বেঁচে গিয়েছে এই কটা, তো এই কটা দিয়ে আজকে নতুন একটা খাবার বানাবো। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে যে গাজর কেটে নিয়েছিলাম গ্রেট করে, আর এই যে ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো চলো প্রথমে এই ভাতটাকে কি করব, মিক্সচারে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটু গুড় নিয়েছি। আমরা প্রত্যেকেই জানি যে চিনি খাওয়াটা খুব ক্ষতি, তো ওই জন্য এই কারণে আমি এখানে নিয়েছি গুড়টাকে একটু গলিয়ে দিয়েছি। আর এই যে ভাত, এই যে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। এবার এটাকে এখানে ঢেলে দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সব গ্রেট করে রেখেছিলাম, সব কিছু দিয়ে দিলাম একবার এর মধ্যে। এবার একটু মিশিয়ে দেখে নেব। একটু পাতলা মনে হচ্ছে, তার জন্য সেক্ষেত্রে এখানে অল্প করে আটা দিয়ে দেব, কোনো অসুবিধে নেই। একদমই অল্প আটা মিশিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আটাও দেওয়া যেতে পারে, ময়দাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। মাখাটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এবার এই যে এদিকে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল খুব সুন্দর তেল গরম হয়ে গেছে, এবার এটাকে দিয়ে দেব। এক পাশ হয়ে গিয়েছে, এবার একটু উল্টে দেব। মানে গোলা রুটির মতনই হয়েছে দেখতে। আর একটু গ্যাসটা কমিয়ে দেব, কালকের ভাত বেঁচে গিয়েছিল তাই দিয়ে একটু গোলা রুটির মতন করে নিলাম। এবার খেয়ে দেখবো কীরকম হয়েছে, খেয়ে দেখার পালা। একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, একটু মিষ্টি দেওয়া তো একটু লেগে লেগে। আর তেল দিইনি এটাতে, আগেরটা তো তেল দিয়েছি, তো উঠেছে খুব সুন্দর। ওটাতে তেল দিয়েছি, এটাতে আর তেল দেবো না। আর একটু যা তেল ছিল তাতেই হয়ে যাবে, তেল আগেরটা বেশি দেওয়া হয়ে গিয়েছিলো।
তো খেয়ে বলবো কীরকম হয়েছে, ঠিক আছে? এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। দুটো বানিয়েছি, একদম নরম তুলতুলে হয়েছে, একদম নরম তুলতুলে। তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো। খেয়ে দেখেছি, দারুণ হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে।